বিভিন্ন কায়দায় গুপ্তভাবে এই হামলা চালিয়ে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করছে। বাংলাদেশের নির্বাচন বানচালের পায়তারা করছে তারা। হাদির উপরে হামলা হলো, গুলি হলো, সেই হামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে, ভিন্ন দিকে দৃষ্টি দেওয়া হয়েছে, আর খুনিকে পালাতে সহযোগিতা করেছে তারাই। খুনিকে না ধরে তারা ভিন্নভাবে কথা বলে, আমি মনে করি খুনিকে সহযোগিতা করেছে তারা। আজকে এই বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন কায়দায়, পূর্বেও গুপ্ত অবস্থায় ছিল, এখনো বিভিন্ন কায়দায় গুপ্তভাবে এই হামলা চালিয়ে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করছে। আজকে বাংলাদেশের নির্বাচন বানচালের পায়তারা করছে তারা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাদের উদ্দেশ্য কি? আজকে কে লাভবান হচ্ছে? ফ্যাসিবাদ কে সহযোগিতা করা হচ্ছে প্রকারান্তে। তাদের কর্মকাণ্ড ওই দিকেই যাচ্ছে। প্রিয় ভাইরা, আমাদেরকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আমাদেরকে রক্ষা করতে হবে ঐক্যবদ্ধভাবে। আজকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষ 14 সাল, 18 সাল, 24 সালে ভোট দিতে পারে নাই। মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। যখনই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেছে, তখনই নির্যাতনের পথ বেছে নিয়েছে। আমাদের অসংখ্য নেতাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জেলে নির্যাতন করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে অন্যায়ভাবে 6 বছর জেলে রাখা হয়েছে। সুস্থ মানুষ গেছে, অসুস্থ অবস্থায় জেলখানা থেকে বের হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে এই ষড়যন্ত্রকারীরা।